রান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন আমরা চলে এসেছি ওর ঘরের সামনেই একটা বড় বিশাল বড় পুকুর আছে। তো এই গরমে সবাই মিলে পুকুরে চান করতে এসেছি। এখন ঘন্টা 2 এই পুকুরে চান টান করবো, তারপরে আবার গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো। আর আজকে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাব। তো প্রচণ্ড গরম, পুকুরে চান করতে নেমেছে অনেকক্ষণ, সব কেউ উঠতে চাইছে না। সবাই বলছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কেউ উঠবে না। সত্যি এই গরমকালে পুকুরে চান করে যা শান্তি আর কিছুতেই নেই। পুকুরটা কিন্তু ভীষণ গভীর, 2 সিঁড়ির 2 ধাপ নেমেছি, পুরো গলা পর্যন্ত জল। তবে জলটা খুব পরিষ্কার আর কিন্তু অনেক গভীর। যারা না সাঁতার জানে তাদের না নামাই ভালো পুকুরটা। এপাশেও দেখলাম একটা বড় পুকুর আছে, আর রাস্তার এপার ওপার দুপারেই পুকুর আছে, কিন্তু এই পুকুরটাই একটু বেশি বড়, পরিষ্কার জল। আর ওই পাশের পুকুরটা দেখলাম জলটা একটু নোংরা হয়ে আছে, তো সেই জন্য আমরা এই পুকুরটাতেই নেমেছি। বাচ্চাগুলো তো বলছে এইটা হচ্ছে ফ্রি দীঘা। তো আগে যদি জানতাম যে এত সুন্দর পুকুর আছে, তাহলে আমরা দীঘাতেই যেতাম না, এইখানেই থাকতাম। তো বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে। পরের বছরের জন্য আবার বুকিং করেছে, বলছে পরের বছর কিন্তু আবার আসবো অর্চনা আন্টির বাড়িতে। নানা করছে কি যাবি না তোরা?